এই ছোট্ট জিনিসটার বিশাল বড় গুণ রয়েছে, যারা চেনার চিনে নিয়েছেন। এটা হলো একটা টিভি স্টিক। আপনি এটা দিয়ে চাইলে যে কোনো একটা মনিটরকে সাথে সাথে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারেন, অথবা আপনাদের বাসায় যদি একটু আগেকার দিনের টিভিগুলো থাকে, ফ্ল্যাট টিভি যেগুলোতে এলসিডি প্যানেল রয়েছে হয়তো, কিন্তু অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা নেই টিভির জন্য যেটা থাকে আর কি, তো ওই টিভিকে জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি এটা দিয়ে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারেন। আমরা আজকে কথা বলছিলাম Xiaomi টিভি স্টিক নিয়ে। এটা 4K আউটপুট দিতে পারে। রিসেন্টলি আমরা রিয়েলমির এরকম টিভি স্টিক নিয়েও ভিডিও দিয়েছিলাম, তো ওখানে অনেক কমেন্ট এসেছিল, ভাই Xiaomi ব্র্যান্ডেরটার আমরা ভিডিও চাই। তো আমি চিন্তা করলাম ওকে, সো এটা নিয়েও ভিডিও দেওয়া যেতে পারে। ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর ফেমাস গ্যাজেটকে। তাদের কাছ থেকে আপনারা এই জিনিসটা এই মুহূর্তে 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পারচেজ করতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে এই প্রোডাক্টের পারচেজ লিংকটা দেওয়া থাকবে। তো এই হচ্ছে চিরচেনা Xiaomi কালারের বক্স কন্টিনিউ হিসেবে আপনারা মেইন জিনিসটা পেয়ে যাবেন, যেটা দেখতে কিছুটা পেন ড্রাইভের মতো। এরপরে সুন্দর একটা রিমোট থাকবে, আর হচ্ছে HDMI এক্সটেনশন একটা কেবল রয়েছে, এবং একটি চার্জার প্লাস এটাতে পাওয়ার দেওয়ার জন্য একটি কেবল। দ্যাটস ইট। আমরা ওই যে রিয়েলমিটা নিয়ে যখন ভিডিও দিয়েছিলাম আর কি, ওইটার বক্সে কিন্তু কোনো চার্জার ছিল না, তো ওই জায়গা থেকে এটা এগিয়ে আছে। পাশাপাশি দামও কিছুটা কম রয়েছে, অল্প একটু। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে এইটার ডিজাইনটা দেখতে পেন ড্রাইভের মতো। হ্যাঁ, অলমোস্ট সেরকমই। একটা পাশ, যে পাশে Xiaomi লেখা, এই পাশটা ম্যাট ফিনিশ, আর এই পাশটা গ্লোসি ফিনিশ। মাইক্রো ইউএসবি পোর্ট রয়েছে মূলত এটাতে পাওয়ার দেওয়ার জন্য, তবে এগুলো না ইউএসবি টাইপ সি তে নেওয়া উচিত বলে আমার মনে হয়। অন্য পাশে একটি HDMI ফিমেল পোর্ট। তো এটা আপনি কিভাবে কোথায় কানেক্ট করবেন? ওই যে বলছিলাম, ধরুন আপনার বাসায় এমন একটা টিভি রয়েছে যেটা কিনা স্মার্ট না, ওই টিভির রিয়ারে দেখবেন হয়তো HDMI ইনপুট পোর্ট রয়েছে, তো ওটাতে জাস্ট ইনস্টল করে দিলেই চলবে। অথবা আপনার কাছে যদি কম্পিউটার মনিটর থাকে এবং সেটাকে একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে রূপান্তর করতে চান, তাহলে ওই মনিটরের রিয়ারেও এটাকে ইনস্টল করলেই চলবে। দেন জাস্ট পাওয়ার দিবেন, দেখবেন অটোমেটিক ওই মনিটরটা একটা টিভিতে পরিণত হয়েছে, অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে। এতে কিন্তু অ্যান্ড্রয়েড 11 পাচ্ছেন। এটা খুবই ভালো বিষয় যে একেবারে লেটেস্ট টিভি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটাই আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর এখানে থাকছে 2GB র্যাম এবং 8GB স্টোরেজ। তবে আমরা না এইটার মানে ভিতরে যখন চেক করছিলাম তখন দেখলাম 5GBর মতো আমরা ব্যবহারের উপযোগী পেয়েছি, যদিও বিভিন্ন ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এতে 8GB রয়েছে। কানেক্টিভিটির জন্য ব্লুটুথ 4.2 এবং ওয়াইফাই ডুয়াল ব্যান্ড সাপোর্ট করবে। তো ব্লুটুথটা আমার মনে হয় আরেকটু আপডেটেড লেটেস্ট কিছু থাকলে সে বিষয়টা ভালো হতো। তো এই টিভি স্টিক দিয়ে কি কি কাজ করা যাবে সেগুলো আমরা অবশ্যই জানবো। তার আগে এর প্রসেসর হিসেবে কি রয়েছে সেটা একটু জেনে নেওয়া যাক। এমলজিক S905Y2 নামক একটি প্রসেসর রয়েছে এর মাঝে, যা মূলত কোয়াড কোর একটি SoC। আরো যে র্যামের ব্যাপার একটু আগে বললামই, 2GB র্যাম। ইভেন এটা রান করছে অ্যান্ড্রয়েড 11 এ, আর এটা আউটপুট দিতে পারছে 4K। তো এত কিছু দিয়ে আপনি আসলে কি দেখতে পাবেন? একটা অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে যা যা আমরা ব্যবহার করতে পারি তার সবকিছুই এখানে আপনি ব্যবহার করতে পারছেন। যেমন ধরুন অ্যান্ড্রয়েড টিভির জন্য গুগলের যতগুলো অ্যাপস রয়েছে সবকিছু এখানে ব্যবহার করতে পারবেন। লাইক আপনার অ্যান্টিনা কানেকশন ছাড়াই কিন্তু এখানে আপনারা টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন। ধরুন টফি ইনস্টল করে নিলেন, বা আরো অনেক অ্যাপস রয়েছে সেগুলো ইনস্টল করে নিয়ে আপনি খুব সহজেই কিন্তু এই ধরনের স্যাটেলাইট চ্যানেলগুলো দেখতে পারছেন। পাশাপাশি ইউটিউব, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ডিজনি প্লাস এগুলো তো রয়েছেই, সেখানে আপনারা ইউএসডি স্ট্রিমিং করতে পারছেন এই ছোট্ট জিনিসটা দিয়েই। এছাড়াও যেমনটা বলছিলাম, গুগল প্লে স্টোরে অ্যান্ড্রয়েড টিভির জন্য যত অ্যাপস রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারছেনই। ইভেন আমরা দু একটা গেম টেমও এখানে প্লে করে দেখছিলাম। তবে সবচাইতে ভালো যে বিষয়টা মনে হয়েছে, এটার ইউআইটা খুবই স্মুথ। আমরা মোটামুটি দেখবেন 30, 40, 50, 60 হাজার টাকার টিভির ইউআইটাও ততটা স্মুথ মনে হয় না। ইভেন ওগুলোতে এমনটাও দেখা যায় অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সেখানে থাকে হয়তো গিয়ে 10, 9 আরও নিচেও থাকে। ওই টিভিগুলোর স্মুথনেস ততটা ভালো থাকে না। এটার অপটিমাইজেশন যথেষ্ট ভালো এবং খুবই স্মুথ একটা রেজাল্ট দিয়েছে। ইভেন লং টাইমেও দেখলাম Xiaomiর এটা খুব বেশি হিট জেনারেট করছিল না। এর আগে আমি Xiaomiর এরকম একটা টিভি স্টিকের রিভিউ দিয়েছিলাম অনেক আগে, এবং ওইটা ব্যবহারের অভিজ্ঞতা আমার এমন ছিল, কিছু সময়ের পরে এটা খুব গরম হয়ে যেত এবং সেটা পারফরমেন্স ড্রপ করতো। তো Xiaomi এবারে সেই জায়গাটাতে ইমপ্রুভমেন্ট আনতে পেরেছে, এবং এখন কিন্তু এটা ওই রকম লেভেলের হিট জেনারেট করে না এবং পারফরমেন্স ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে। এর জন্য ধন্যবাদ তাদের। আর হ্যাঁ, এটাতে কিন্তু ক্রোমকাস্ট বিল্ট ইন রয়েছে। আপনি চাইলে স্মার্টফোনের স্ক্রিন শেয়ার করতে পারছেন, অর্থাৎ যে টিভির সাথে এটা ব্যবহার করবেন বা মনিটরে ব্যবহার করবেন, ওই টিভিতে আপনি চাইলে আপনার স্মার্টফোনের স্ক্রিনটাও শেয়ার করতে পারবেন। এর সাথে সুন্দর একটা রিমোট থাকছে, এবং রিমোটে বেশ কয়েকটা ডেডিকেটেড বাটন রয়েছে, যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, তারপরে অ্যাসিস্ট্যান্ট, এগুলো থাকছে। তবে আমার মনে হয় চাইলে আরও কয়েকটা ডেডিকেটেড বাটন এতে দেওয়া যেত। এটা ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে কাজ করে থাকে, আর ভয়েস কমান্ড দিয়েও আপনি চাইলে কোনো কিছু সার্চ করতে পারবেন। এখানে মাইক্রোফোন রয়েছে, আর এটা যে টিভি স্টিকের দিকে তাক করে এটা আপনার কাজ করতে হবে বিষয়টা এমন না, যেদিকে খুশি সেদিক করে আপনি কাজ করতে পারছেন। এই আচ্ছা, মোটামুটি এটা কি কি অফার করছে সবকিছু আমরা জেনে ফেলছি। এবারে এই জিনিসটা কিছু ভালো দিক এবং খারাপ দিক নিয়ে অবশ্যই আলোচনা করা উচিত। ভিডিও শুরুতে আমি মনে হয় দামটা একদম ক্লিয়ার করা হয়নি। এটার প্রাইসটা হলো 5390 টাকা এবং 6 মাসের ওয়ারেন্টি রয়েছে। তো যেমনটা বলছিলাম, রিয়েলমির ওই টিভি স্টিকের চাইতে কিছুটা কম দাম রয়েছে এখানে। আবার এটার সাথে আমরা বক্সের চার্জারও পেয়েছি, এটাও একটা ভালো দিকের মধ্যে থাকছে। ভালো দিকের মধ্যে আরও রয়েছে, যেমন এটার স্মুথনেসটা, অর্থাৎ ইউআই এর যে বিষয়টা, সেটা কিন্তু আমরা খুবই স্মুথ পেয়েছি।
পেয়েছি। ইভেন এখানে 2 GB র্যাম আছে, সেটা একটা টিভি স্টিকের জন্য আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে আসলে দরকার ছিল। তো ওই জায়গাটা ঠিকঠাক আছে। দেন এটা খুব বেশি গরম হয় না মানে লং টাইমে, এটাও একটা ভালো দিক। আর এইটারও বিল্ড ম্যাটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটি ভালো। এবার যদি কমতির দিকগুলো নিয়ে বলতে যাই, আসলে দেখুন যদি আপনি কিনা মনিটরে ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি অডিও আউটপুটটা পাচ্ছেন না ওইভাবে। হ্যাঁ, টিভির সাথে ব্যবহার করতে গেলে তখন ঠিক আছে। তো এগুলোতে আমার মনে হয় 3.5mm হেডফোন জ্যাক পোর্ট রাখা যেতে পারে আস্তে আস্তে, সে বিষয়টা থাকতে পারতো। তবে অবশ্যই ব্লুটুথ কানেক্টিভিটি আপনি পাবেন, কিন্তু ল্যাটেন্সি থাকবে, এরকম একটা বিষয় রয়েছে। মাইক্রো ইউএসবি পোর্ট থাকছে, এইটার জায়গায় যদি ইউএসবি টাইপ সি পোর্ট হতো সেই বিষয়টা আরো ভালো হতো। 6 মাসের জায়গায় 1 বছরের ওয়ারেন্টি থাকলে আরো সুবিধা হতো। এগুলো হলো এর খারাপ দিকের মধ্যে থাকে। তো যারা স্মার্ট টিভি বানাতে চাচ্ছেন আপনার পুরাতন টিভিটাকে, যেটা আসলে স্মার্ট না, চাইলে জিনিসটা কিনে নিতে পারেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।